হিসেবে টিকে থাকতে পারবে। তো সেই ক্ষেত্রে এই যে অবিচার বা জুলুম বা যে গণহত্যা হয়ে গেছে, এটার ব্যাপারে নিশ্চুপ থেকে কিংবা এটার ব্যাপারে এক ধরনের ডিনায়ালের মুডে থেকে আমরা কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারবো না। ফলে সেখান থেকে এনসিপির আজকের এই আয়োজন। এবং আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার, আজকের শিরোনামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে, যেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের ডকুমেন্ট দ্বারা স্বীকৃত, যে বাংলাদেশে বিগত 15 বছর এই অন্তর্বর্তী সরকারের আগে, এই গণঅভ্যুত্থানের আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইডের পরে সবচেয়ে জঘন্য অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের তকমা আওয়ামী লীগের সাথে আছে। এবং এটা একদিনে শুরু হয় নাই, এটা জুলাইয়ে শুরু হয় নাই, এটা শুরু হয়েছিল তারা ক্ষমতায় আসার পর থেকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং তারপরে এই শাপলা গণহত্যার মাধ্যমে, যেখানে কিছু দাবি নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা এবং মাসুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা শহরে জড়ো হয়েছে। রাষ্ট্র বা তৎকালীন সরকার তাদের দাবিটাকে মানে তো নাই অবশ্যই, তাদেরকে ব্রুটালি হত্যা করেছে। এবং এই যে আপনি দেখতে পেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের যে দেশের যে আইসিটি ট্রাইব্যুনাল, সেই আইসিটি ট্রাইব্যুনাল বলছে যে 32 জনকে হত্যা করা হয়েছে, অন্তত 32 জনকে হত্যা করা হয়েছে, এটা প্রমাণিত। অথচ তখন যখন অধিকার 61 জনের কথা বলেছিল, তখন কিন্তু আমরা জানি যে সেই অধিকারের উপর কি ধরনের নিপীড়ন নেমে এসেছিল। এবং এই আমি সব যেটা বললাম যে জেনোসাইড নিয়ে যখন আলোচনা হয় আন্তর্জাতিক পরিসরে, এই জেনোসাইডটা কিন্তু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় না, শুরু হয় ডিনায়ালের মধ্য দিয়ে, অস্বীকারের মধ্য দিয়ে। ফলে এখানে আমরা হত্যাকাণ্ড বা এরকম একটা ব্রুটাল তাদের সাথে ক্র্যাকডাউন করা হয়েছে সেটাই না, এটাকে অস্বীকার করা হয়েছে লম্বা সময় ধরে। এখানকার নাগরিক সমাজ, এখানকার ক্ষমতাসীন বিভিন্ন পক্ষ, তারা কিন্তু এটাকে অস্বীকার করে এসেছে। এবং এই অস্বীকার করার মধ্য দিয়ে একটা ভয়াবহ জুলুম আসলে অ্যাড্রেস করা হয় নাই। এবং এরপরে এই গণঅভ্যুত্থানের পরে এটা নিয়ে আরো খোলামেলা আলোচনা করার একটা পরিসর তৈরি হয়েছে। এটা আমাদের জন্য জরুরি না যে হেফাজত ইসলামের 13 দফার সব দফায় আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু সেই 13 দফার কোনো দফা নিয়ে আলোচনা করা যাবে না একটা গণতান্ত্রিক